এই মাসেও আরেকবার সুযোগ পেয়েছি এভরিডে প্রেয়ার গ্রুপের মধ্য দিয়ে, তার জন্য ঈশ্বরকে মহানামের ধন্যবাদ জানাই। আর আমার নাম হচ্ছে অসীম কুমার ঘোষাল, রেভারেন্ড অসীম কুমার ঘোষাল। আমি ভারতবর্ষে পশ্চিমবঙ্গের কলকাতা নিবাসী। বর্তমানে আমি কলকাতায় থাকি, টালিগঞ্জে। আর ঈশ্বরের পরিচর্যার মধ্যে আছি। আর ঈশ্বর আমাকে এই সুন্দর সুযোগ এভরিডে প্রেয়ার গ্রুপের মাধ্যম দিয়ে দিয়েছেন, তার জন্য ঈশ্বরের মহানামে ধন্যবাদ করি। আমারও গলার অবস্থা খুবই খারাপ। আজকে একটা মিটিং ছিল, সেখান থেকে আমি 7:30টার সময় ফিরেছি। কিন্তু আমার ইচ্ছা তো রয়েছেই যে প্রভুর জন্য আমি আজকে ঈশ্বরের বাক্য বলবো। আর আমি আস্তে আস্তে ভাবছিলাম, আমি একটা আমি বাক্য প্রস্তুত থাকে আমার, কিন্তু আমি বলছিলাম প্রভু আজকে তোমার কাছে যখন আসবো, যে বাক্য আমি বলবো, আর সে বাক্য কি তুমি আমাকে জুগিয়ে দিও। আর প্রভু সত্যি, আমি একটি অন্য প্রস্তুতিতে নিয়েছিলাম, কিন্তু যখন আমি সেই গানের মাধ্যম দিয়ে, যে গান, শেষ গান, সদা প্রভু আমাকে নিয়ত সম্মুখে রাখিয়াছি তোমাকে, আর সেই বিষয়ের মধ্যে দিয়ে যখন গেলাম, আর তখন আমার হৃদয় আত্মা আমাকে পরিচালিত করলো যে অন্য একটি বিষয় নিয়ে ঈশ্বরের বাক্য প্রকাশ করবার জন্য বা প্রচার করার জন্য। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই, আর সেটি হচ্ছে বলবান এবং সাহসী হই। আমরা বলবান হই ও সাহসী হই। খালি বলবান হলে হবে না, আমাদের সাহসীও হতে হবে। আজকে যে বিষয়টি আমি নিয়েছি সেটি হচ্ছে যিহোশু পুস্তক, তার 1 অধ্যায়। আমরা 6 থেকে 9 পদ আজকে আমার প্রচারের বিষয়। আর সেটি হচ্ছে বলবান এবং সাহসী হই। আমরা দেখি যে যিহোশু পুস্তকে 1 অধ্যায়তে, আর সেখানে যদি একটু, আমি 6 থেকে 9 বলছি, কিন্তু তার আগে যদি একটু বিষয়টা দেখি, আর সেখানে দেখতে পাই, আমরা দেখছি যে মসির মৃত্যু হয়েছে। আর সদাপ্রভু তার নুনের পুত্র যিহোশুর নামে মসির পরিচারককে কইলেন, আমার দাস মসির মৃত্যু হয়েছে, এখন ওঠো, তুমি এই সমস্ত লোকদের, যারা ইসরায়েল সেই যে মুক্ত হয়ে যাচ্ছে, যে তাদের তুমি নেতৃত্ব দাও। আশ্চর্যের বিষয়, এখানে আমরা দেখতে পাই দ্বিতীয় পদে, 1 অধ্যায় দ্বিতীয় পদে, সেখানে দেখতে কি পাচ্ছি আমরা, মসির পরিচারককে কহিলেন। যিহোশু ছিলেন মসির পরিচারক। আমরা অনেক সময় আমাদের জীবনে যখন আমরা খ্রিস্টকে আমরা গ্রহণ করি, বা আমরা যখন খ্রিস্টের পথে চলি, অনেক সময় আমরা জাগতিকতার ভিতর দিয়ে আমরা অনেক কিছু আমরা হারিয়ে ফেলি। আর তখন আমাদের জীবনে শয়তানের যে আক্রমণ, শয়তানের যে বিষয় সকলগুলি, সেগুলি আমাদের ভিতরে এমন ভাবে কাজ করে যে আমরা দুর্বল হয়ে পড়ি, আর আমরা এগিয়ে যেতে পারি না। আমাদের অন্তর আত্মা যেন কোথায় একটা বাধা হয়ে দাঁড়িয়ে যায়। কিন্তু এখানে আমরা ঈশ্বরের বাক্য, আমি কিন্তু এখানে আমার ঈশ্বরের বাক্যের কথাই বলছি। আর এই বাইবেল আর এই বাক্য আমরা যারা শুনছি বা যেখানে প্রচারিত হয়, সেখানে প্রত্যেকের ক্ষেত্রে প্রযোজ্য। হালেলুয়া! এটা এমন নয় যে ঈশ্বরের বাক্য খালি যে আমি প্রচার করছি, আমি একজন প্রচারক, আমার জন্য নয়, এটা কখনোই নয়। ঈশ্বরের বাক্য আমাদের সকলের জন্য। সুতরাং আমি অন্তত ফিল করি এটা, যখন আমি ঈশ্বরের বাক্য বলি, তখন আমি মনে করি যে এই বাক্য ঈশ্বর আমাকে বলছেন যে হে অসীম, তুমি বলবান এবং সাহসী হও। হালেলুয়া! আমরা যখন ঈশ্বরের বাক্যের মধ্যে আসি, তখন আমরা যেন এটা অনুভব করতে পারি যে এই বাক্য আমাদেরকে কি দেয়, শক্তি দেয়, আমাদের সাহস দেয়। আমরা এখানে দেখতে পাচ্ছি মসির পরিচারক হিসাবে যিহোশু যে ছিলেন, ঈশ্বর তাকে ব্যবহার করছেন। আপনি যদি মনে করেন যে আপনাকে ঈশ্বর ব্যবহার করতে পারেন না, আপনি যদি মনে করেন যে ঈশ্বরের কাজ আপনার দ্বারা হবে না, আপনি যদি মনে করেন যে ঈশ্বর, কেউ যদি আপনাকে বলে আপনি যদি প্রার্থনা করুন, বা দাদা প্রার্থনা করুন, বা ভাই প্রার্থনা করুন, তখন যদি আমি মনে করি যে আমি প্রার্থনা করতে পারবো না, এই জায়গাগুলো আমাদের ভাঙতে হবে আজকের দিনে। অনেক সময় আমরা দেখি যখন বিভিন্ন সহভাগিতা বা ফেলোশিপে যাই, কতগুলো পার্টিকুলার বিশ্বাসী বর্গ বা কিছু, তারাই প্রার্থনা, তারা ঈশ্বরের বাক্য করছেন, কিন্তু না, ঈশ্বর আমাদের সকলকে ব্যবহার করতে চান। ঈশ্বর আমাদের সকলকে শক্তিযুক্ত করতে চান। সকলকে তিনি বলবান ও সাহসী হতে বলছেন। এখানে আমরা দেখতে পাই যে যিহোশু ছিল কি না, মোজেসের মসির পরিচারক, তাকে ঈশ্বর ব্যবহার করছেন। হালেলুয়া! আপনি নিশ্চিত থাকুন, আজকের দিনের পর থেকে ঈশ্বর আপনাকে ব্যবহার করবার জন্য আহ্বান দিচ্ছেন। আপনি বলবান হন ও সাহসী হন। আমরা দেখি যিহোশূকে শক্তিশালী করার জন্য ঈশ্বর একটা প্রতিশ্রুতি রেখেছিলেন। আর সেটি আমরা পাই 1 অধ্যায় 6 পদ। সেটা আমরা যদি দেখি, সেখানে বলছে বলবান হও ও সাহস করো, কেননা যে দেশ দিতে ইহাদের পিতৃপুরুষদের কাছে আমি দিব্য করিয়াছি, তাহা তুমি এই লোকদিগকে
অধিকার করাইবে। হালেলুইয়া। মোসেস এতক্ষণ নেতৃত্ব দিচ্ছিলেন, এতদিন ধরে ইসরায়েল জাতিকে তিনি নিয়ে আসছেন সেই কনান দেশে পৌঁছাবার জন্য। তার সমগ্র যাত্রাপথে মোসেসের নেতৃত্বে চলছিল ইসরায়েল জাতি। কিন্তু সাডেন মোসেসের মৃত্যু হয়, এবং মোসেসের মৃত্যুর পরে ঈশ্বর জিওশুয়াকে ব্যবহার করছেন। আর ব্যবহার করতে গিয়ে তিনি বলছেন প্রতি যে বলবান ও সাহস করো, কেন যে দেশ দিতে ইহাদের পিতৃপুরুষদের কাছে আমি দিব্য করিয়াছি, তাহা তুমি এই লোক দিগকে অধিকার করাইবে। অর্থাৎ সেই লোক দেশে ইসরায়েল জাতিকে তোমার নেতৃত্বে পৌঁছাতে পারবে, তুমি নিয়ে যাবে, সুতরাং তুমি বলবান হও, সাহস করো। আমাদের জীবনে আমরা অনেক সময় নিজেকে গুটিয়ে রাখতে ভালোবাসি। আমাদের খ্রিস্টান জীবন গুটিয়ে রাখার জীবন নয়। আমাদের খ্রিস্টান জীবন হচ্ছে বলবানের জীবন, সাহসী জীবন। কিন্তু আমরা সব সময় মনে করি, আমাদের ভীতি থাকে, আমাদের অন্তরে করে সেই বিষয় থাকে না যে আমরা কিছু করতে পারবো কিনা, আমরা করতে পারি কিনা। এই বিষয়ে আমরা সব সময় একটা ভীতু মন আমাদের হৃদয় কাজ করে। কিন্তু ঈশ্বরের বাক্য আজকে আমাদের সকলকে অনুপ্রাণিত করছে যে তোমরা বলবান হও ও সাহস করো। বলবান হতে হবে, ঈশ্বরের আত্মার শক্তিতে, পবিত্র আত্মার অনুপ্রেরণায় আমাদেরকে শক্তিযুক্ত হতে হবে। আর আমাদের সাহস নিতে হবে, খালি বলবান হলে চলবে না, আমাদের সাহস নিয়ে এগিয়ে যেতে হবে ঈশ্বরের বাক্যের পরিচর্যার মধ্য দিয়ে। অসংখ্য মানুষ আছে যাদের কাছে এখনো ঈশ্বরের বাক্য পৌঁছায়নি, যারা জানে না যে ঈশ্বর কত মহান, ঈশ্বরের ভালোবাসা কত মহান। এটা আজও পর্যন্ত অনেক মানুষের কাছে অন্ধকারেই থেকে গেছে। আর সেই জায়গা থেকে আমাদের কাছে আজকের দিনের জন্য আহ্বান, কারণ আমরা আর দুটি দিন পরে বা একটি দিন পরে আমরা যাব কি প্যান্টিকস্ট ডে। প্যান্টিকস্ট ডেতে আমরা যাব। আর সেই প্যান্টিকস্ট ডে হচ্ছে পবিত্র আত্মার সেই অবতরণ হয়েছিল। আমরা জানি সকলে সেই ঘটনা সকল। পঞ্চসপ্তমীর দিনে সেখানে ঈশ্বরের আত্মা নেমে এসেছিল। আর আমরা জানি যে ঈশ্বরের আত্মা যখন নেমে এসেছিল, তারপরে আমরা দেখতে পাই সেই পিতরের, আমি একটু নিউ টেস্টামেন্টের দিকে যাচ্ছি এই কারণে যে বিষয়টাকে বোঝাবার জন্য, যে বলবান আর সাহসী হন। পিতর তিনবার যিশুকে অস্বীকার করেছিলেন সেই বিচারের সবার সামনে দাঁড়িয়ে। আর সেই পিতর আমরা দেখতে পাই যে সেখানে পিতর কি করছেন, মুখ খুলছেন। হালেলুইয়া। সেখানে পিতর কি করছেন, মুখ খুলছেন। আমরা যদি প্রেরিত তার 10 অধ্যায় 34 পদ দেখি, সেখানে একটা ছোট্ট, আমি এটা মার্ক করে রেখেছি, এটা আমার অনেক দিনের মার্ক করা। সেখানে লেখা আছে, পিতর মুখ খুলিয়া কহিলেন, আমি সত্যই বুঝিলাম ঈশ্বর মুখাপেক্ষা করেন না। আমরা সেখানে দেখতে পাচ্ছি ঈশ্বর মুখাপেক্ষা করলেন, যে তুমি কত শিক্ষিত, জিয়সুও তুমি কত ধনী, জিয়সুও তোমার কত জ্ঞান আছে, জিয়সুও তোমার, এইগুলো তিনি বিচার বিশ্লেষণ করলেন না। ঈশ্বর কি করলেন, জিয়সুকে তুলছেন, তাকে বলবান হতে বলছেন, সাহসী হতে বলছেন। আর সে কে ছিল না, মোজেসের পরিচারক ছিলেন। কিন্তু তার সত্ত্বেও ঈশ্বর মুখাপেক্ষা করলেন না, কারণ এখানে পিতর বলছেও তাই, যে আমি সত্যই বিচলান, ঈশ্বর মুখাপেক্ষা করেন না। ঈশ্বর কারোর মুখাপেক্ষা করেন না। ঈশ্বর সব সময় আমাদেরকে বল এবং সাহস জুগিয়ে চলেছেন। আর তিনি চান যেন আমরা বলবান হই, সাহসী হই। আমরা যেন নিজেদেরকে কখনো গুটিয়ে না রাখি। খ্রিস্টীয় জীবন গুটিয়ে রাখার জীবন নয়। খ্রিস্টীয় জীবন নিজেকে দৃঢ় করার জীবন। খ্রিস্টীয় জীবন ভেঙে পড়ার জীবন নয়। আমাদের দৈনন্দিন জীবনে যদি আমরা চলি, আমরা সেখানে দেখতে পাই যে অনেক অনিশ্চয়তার সম্মুখীন হই। আমরা দৈনন্দিন জীবনে প্রায় একটা, আমাদের জীবনে একটা চ্যালেঞ্জ চলে আসে কিছু কিছু সময়। সেই চ্যালেঞ্জ গুলোকে আমাদের অ্যাকসেপ্ট করতে হবে। হয়তো আমরা বলতে পারি বা যে এই চ্যালেঞ্জ কিভাবে অ্যাকসেপ্ট করব, ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, ঈশ্বরের কাছে হাঁটু গাড়ুন, ঈশ্বরের কাছে শক্তিযুক্ত শক্তি চান। সে, হে পবিত্র আত্মার শক্তি আমাকে চালনা দাও, গাইড করো, নিয়ন্ত্রণ করো। প্রভু আপনাকে নিয়ন্ত্রণ করবেন, প্রভু আপনাকে গাইড করবেন, আপনাকে পরিচালনা দেবেন, আপনাকে শক্তিযুক্ত করবে, আপনাকে বলবান করবেন। আপনি যদি জগতের মধ্যে আমরা যখন চলি, তখন আমাদের প্রায় সেই চ্যালেঞ্জ, খ্রিস্টীয় জীবনের অনিশ্চয়তার সম্মুখীন হয়ে যায়। আমাদের দুর্বল এবং ভীতি আমাদের কি করে, আক্রান্ত করে। তবু জীবনের পরীক্ষার মাঝখানে ঈশ্বর আমাদেরকে বলবান ও সাহসী হতে বলছে। বলছে তোমরা বলবান হও, সাহসী হন। তার প্রতিশ্রুতি বিধানের উপরে আস্থা রেখে আমাদের জন্য আহ্বান করছে। তার যে প্রতিশ্রুতি, ঈশ্বর প্রতিশ্রুতি ঈশ্বর, তিনি যেটা বলেন, প্রতিজ্ঞাত ঈশ্বর, তিনি যেটা বলেন তিনি সেটা করেন। কিন্তু আমরা যে মানুষ, আমরা যা বলি আমরা তা করি না। কিন্তু ঈশ্বর তা নন। ঈশ্বর যদি আপনাকে চেয়েছেন, ঈশ্বর যদি আপনাকে তার সন্তান হওয়ার যোগ্যতা দিয়েছেন, আপনি এটা জেনে যান
যে আপনাকে ঈশ্বর সেই প্রতিশ্রুতি দিচ্ছেন যে আমি তোমাকে বলবান করব, আমি তোমাকে সাহসী করব। তার জন্য আমাদের নিজেদেরকে আত্মসমর্পণ করতে হবে ঈশ্বরের চরণে। শক্তিযুক্ত হতে গেলে, বলবান হতে গেলে, আমরা বলবান, আমরা সাহসী, আমাদের জীবনে অনেক কিছু আমরা অনিশ্চয়তার মধ্যে বা চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারি, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে ঈশ্বর আমাদের সাথে আছেন, তিনি ইম্মানুয়েল, আমাদের সহিত ঈশ্বর। কিন্তু জীবনের এমন এমন কিছু ঘটনা, এমন এমন কিছু বিষয় আসে যেগুলোতে আমরা ভেঙে পড়ি, আমরা দুঃখার্ত হই, আমরা কষ্ট পাই, আর তখন মনে করি না, ঈশ্বর আমার জন্য কিচ্ছু করতে পারেন না। না বন্ধু, আজকে এই রাত্রিকালীন সভাতে আমি একটি কথাই বলতে চাই, কারণ আমার জীবনে একটা চ্যালেঞ্জের জীবন ছিল, আমার জীবন একটা আশাহত জীবন ছিল, কিন্তু সেই জায়গা থেকে ঈশ্বর আমাকে তার প্রতিশ্রুতি অনুসারে আমাকে এই জায়গায় উপনীত করেছেন। আমার জীবনের সাক্ষ্য তাই বহন করে। আমার জগতের পিতা, জগতের মাতা, জগতের ভাই বোন সকলে আমাকে পরিত্যাগ করেছিল, কারণ বংশগতভাবে, পরিবারগতভাবে আমি একমাত্র খ্রিস্টকে, একমাত্র সন্তান যে খ্রিস্টকে গ্রহণ করেছিলাম। যে একজন পরজাতি জেন্টাইল পরিবারের ছেলে, সেইখান থেকে ঈশ্বর আমাকে তুললেন, সেখান থেকে তিনি আমাকে আজ কুলিনের আসনে বসালেন। তিনি আমাকে বলবান করলেন, তিনি প্রতিশ্রুতিবদ্ধ। আমার জন্য যদি প্রতিশ্রুতি করছেন, তো আপনার জন্য প্রতিশ্রুতি, প্রত্যেকটি বিশ্বাসীর জীবনের জন্য তিনি প্রতিশ্রুতিবদ্ধ। তিনি এই নয় যে অসীমের সাথ ছাড়বো না এই কথা বলেছি, বা অমুক ভাইয়ের সাথ ছাড়বো না তাই বলেছি, না। ঈশ্বর সমগ্র জগতের জন্য বলছেন যে তোমরা সাহসী হও, বলো, কারণ আমি প্রতিশ্রুতি, কারণ ঈশ্বর প্রতিশ্রুতিবদ্ধ ঈশ্বর। তিনি যা বলেন তিনি তা করেন। আর আমরা জানি যে যিশুকে যখন রেখেছেন তাকে সজ্জিত করার জন্য, ঠিক যেমন ঈশ্বর যিশুকে তার কার্যভারে শক্তিশালী করেছিলেন, তেমনি আমাদের জীবনে প্রতিটি চ্যালেঞ্জের জন্য আমাদের শক্তিশালী করার প্রতিশ্রুতি দিচ্ছেন। আজকের এই রাত্রিকালীন সময় এই চ্যালেঞ্জ আমাদের কাছে এটাও, যে প্রভু আমার সঙ্গে আছে, সুতরাং আমি প্রভুর জন্য সবকিছু করতে পারি। আপনি প্রার্থনায় বলবান হতে পারেন, আপনি ধন্যবাদের জন্য বলুন, আপনি অপরের উপরে যখন হস্তার্পণ করে প্রার্থনা করবেন, আপনি সেখানে সেই বিশ্বাস স্থাপনের মধ্যে দিয়ে সেই মানুষ সুস্থ হবে, এই বিশ্বাস আপনাকে রাখতে হবে, কারণ প্রভু আপনাকে বলবান করছেন, প্রভু আপনাকে শক্তিযুক্ত করতে চান। আমরা কি বলবান বা শক্তিযুক্ত হতে চাই, সাহসী হতে চাই? তবে প্রভুর কাছে আমাদের নিজেদেরকে ভাঙতে হবে, প্রভুর কাছে আসতে হবে, বলবান হতে হবে, সাহসী হতে হবে। দ্বিতীয় যে বিষয়টি, সেটা হচ্ছে ঈশ্বরের আদেশ আর আহ্বান। আমরা এক অধ্যায় যিশু পুস্তকে যদি 9 পদ দেখি, সেখানে বলছে, আমি কি তোমাকে আজ্ঞা দিই নাই, তুমি বলবান ও সাহস করো, মহাভয়ে ভীত কি নিরাশ হইও না, কেন তুমি যে কোনো স্থানে যাও, সেই স্থানে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সহবর্তী। আশ্চর্যের বিষয়, এই বাইবেল প্রত্যেকটি খ্রিস্টান মানুষের জীবনে আছে, খ্রিস্ট বিশ্বাসের জীবনে। একটু বাইবেল খুলতে হবে আমাদের, এই বাইবেলটাকে পাঠ করতে হবে, পবিত্র আত্মার শক্তি অনুপ্রেরণা চাইতে হবে, প্রভুর কাছে বলতে হবে যে প্রভু এই বাক্য বুঝতে পারছি না, তোমাকে বুঝিয়ে দাও, প্রভু বুঝিয়ে দেবেন। তিনি এমন একজন সহায়ক আমাদের জন্য প্রেরণ করেছেন, সেই আত্মার দ্বারা তিনি পরিচালিত করে আমাদেরকে বুঝিয়ে দেবেন। কত সুন্দর বিষয় এখানে আমরা, আমি কি তোমাকে আজ্ঞা দিই নাই যে তুমি বলবান ও সাহস করো, মহাভয়ে ভীত কি নিরাশ হইও না, কেন তুমি যে কোনো স্থানে যাও, সেই স্থানে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সহবর্তী। যে কোনো স্থানে আপনি যান না কেন, আপনি যদি মৃত্যু ছায়ার উপত্যকা দিয়ে, গীত সংহিতা 23 বলছে না, মৃত্যু ছায়ার উপত্যকা দিয়ে আমি গমনাগমন, তোমরা মঙ্গলের ভয় করি। কত দৃঢ়তা, কত দৃঢ়তার বিষয়। আমরা কি কখনো এই বিষয়টাকে ধ্যান করেছি, মনন করেছি? আমরা আমাদের সামনে যখন এমন কোনো কঠিন বিষয় এসে যায়, আমরা নিরাশ হয়ে যাই, হতাশ হয়ে যাই, আমরা ভেঙে পড়ি, আমরা মনে করি আর আমরা মনে হয় উঠতে পারবো না। কিন্তু ভাই, খ্রিস্টীয় বন্ধু বা আমার যারা শ্রদ্ধাশীল মানুষ আছেন, প্রত্যেকের কাছে আমার একটাই বার্তা, ঈশ্বর প্রতিশ্রুতিবদ্ধ ঈশ্বর। আমাকে যদি সেই শক্তি সাহস দেন, তাহলে আপনাকেও সেই শক্তি সাহস তিনি যোগাবেন। কত সময় আমি আমার জীবনে কত, আমি একজন জেন্টাইল পরিবার থেকে আসা, আমার জীবনে কত সমস্যা, কত চ্যালেঞ্জ, একের পর এক চ্যালেঞ্জ আমার সামনে এসেছে জীবনে। এমন এসছে একটা সময় যে মনে হচ্ছে যেন খ্রিস্টকে ছেড়ে চলে গেলেই ভালো হয়, খ্রিস্টান না। প্রভু আবার আমাকে ফিরিয়েছেন, প্রভু আবার আমাকে শক্তি দিয়েছেন। ওঠো, ওঠো তুমি, দীপ্তিমতী হও, ওঠো তুমি। তুমি কেন তুমি নিরাশ হচ্ছ অসীম? কেন তুমি বলবান হারিয়ে ফেলছো তোমার শক্তি? কেন তুমি সাহস হারিয়ে ফেলছো? ওঠো, আমি তো প্রতিশ্রুতি দিয়েছি তোমাকে, যে দিন, জীবনের শেষ দিন পর্যন্ত তোমার সঙ্গে সঙ্গে আছি। ঈশ্বর প্রতিশ্রুতিবদ্ধ, এসে বলছে ভীত কি নিরাশ হইও না, সাহস করো,
কেন, তুমি যে কোনো স্থানে যাও, যে কোনো জায়গায় আপনি যাবেন, প্রভুর নামে যদি যাচ্ছেন, আপনি নিশ্চিন্ত থাকুন যে প্রভু আপনাকে সেই স্থানে ব্যবহার করবেন, প্রভু আপনাকে সেই স্থানে উচ্চকৃত করবেন, প্রভু সেই স্থানে আপনার সহবর্তী থেকে আপনাকে এগিয়ে নিয়ে যাবে। ইসরায়েল জাতি সমুদ্রের সামনে দিয়ে এসে দাঁড়িয়েছে, পিছনে ফৌরনরা যে সৈন্য, তাদের তাড়া করছে, সামনে অথই জল, কি করবে? মোসেসের বিরুদ্ধে তারা উঠছে। হ্যাঁ, তুমি আমাদেরকে নিয়ে এসছো সেখান থেকে মুক্ত করে, আমরা ভাবলাম বেশ সুন্দর জীবন হবে আমাদের। এ তো দেখছি এক কঠিন পরিস্থিতির মধ্যে সবাই বচসা করছে, মোসেসের বিরুদ্ধে উঠছে। আর মোসেস কি করলেন? প্রার্থনা করলেন। আর ঈশ্বর কি করলেন? তাদের জলে ডুবিয়ে দিলেন। সেই ঈশ্বরের আরাধনা আপনি আপনি আমরা যারা এখানে আজকে এভরিডে প্রেয়ার গ্রুপের মধ্যে দিয়ে আছি, অনলাইনে কি অফলাইনে যেটাই থাকি না কেন, আমরা একই বাক্য, একই কথা ঈশ্বর আজ আমাদের বলছেন। আপনাকে ছেড়ে দেবে বলেছে? আপনি হতাশ হচ্ছেন কেন? আপনি নিরাশ হয়ে যাচ্ছেন কেন? আপনি কেন আপনি আমি কেন জীবনের প্রতিটা চ্যালেঞ্জের ক্ষেত্রে যেন নিজেদেরকে হারিয়ে ফেলছি কেন? তিনি তো বলছেন এখানে যে তুমি কেন নিরাশ হচ্ছ, তুমি কেন সাহস করছো না, মহাভয়ে ভীত কি নিরাশ হয়েও না। কেন, তুমি যে কোনো স্থানে যাবে সেই স্থানে তোমার ঈশ্বর সহবর্তী। তিনি আমাদের সহবর্তী ইম্মানুয়েল, আমরা ইম্মানুয়েল বলি কথা, কিন্তু আমরা সেই গভীরতায় আমাদের প্রবেশ করতে হবে। ইম্মানুয়েল কথার তো আমাদের সহিত, আপনি যে স্থানেই যান, যে কোনো স্থানে যান, আপনাকে ঈশ্বর নিয়ে যাচ্ছে যে কোনো বিষয়ের মধ্যে দিয়ে। আপনি জানুন যে সেখান থেকে আপনি জিতেই আসবেন। আপনি পরীক্ষার ক্ষেত্রে হোক, আপনার জীবনের চাকরির ক্ষেত্রে হোক, আপনার জীবনের অসুস্থতার ক্ষেত্রে হোক, আমাদেরকে উঠে দাঁড়াতে হবে, বলবান হতে হবে, সাহস হতে হবে, নিরাশ হলে চলবে না। এটি আহ্বান। যিশুকে ঈশ্বরের নির্দেশাবলীর প্রতি বাধ্য হতে তার জীবনের উপরে স্থাপিত ঐশ্বরিক আহ্বান পূর্ণ করার জন্য বলা হয়। একইভাবে বিশ্বাসী হিসাবে আমাদের বলা হয় ঈশ্বরের কর্তৃত্বের কাছে আত্মসমর্পণ করতে হবে। নিজের কর্তৃত্বের কাছে নয়, আমাদের শক্তির জন্য নিচে নয়, আমাদের কর্তৃত্বের কাছে নয়, ঈশ্বরের কর্তৃত্বের কাছে আমাদের নিজেদেরকে আত্মসমর্পণ করতে হবে। তার ইচ্ছার আনুগত্যে চলার জন্য, তার যে একটা নিখুঁত পরিকল্পনা আমাদের জীবনের জন্য রয়েছে, সেই সময়ের উপরে আস্থা রাখতে হবে। হালেলুয়া। সেই সময়ের উপরে আমাদের আস্থা, আমরা কি করি? আমরা সেই সময় অনেক দিন ধরে প্রার্থনা করছি অসুস্থতার জন্য, আমি অসুস্থ, আমার আজ হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, কত দিন হয়ে গেল প্রার্থনা। ঈশ্বর কিছুতে আমাদের আস্থা রাখতে হবে, নিরাশ হলে চলবে না। নিখুঁত পরিকল্পনা রয়েছে আপনার জীবনের জন্য, আমার জীবনের জন্য ঈশ্বরের। সেই সময় এবং আনুগত্যের জন্য, সেই সময়ের কাছে আমাদেরকে ধৈর্যপূর্বক অপেক্ষা করতে হবে। কারণ ঈশ্বর যে পরিকল্পনা আমাদের জন্য রেখেছেন, সেই সময়ের উপরে আমাদের আস্থা রাখতে হবে। আস্থা হারিয়ে ফেললে চলবে না। আমরা অনেক সময় আস্থা হারিয়ে ফেলি। আপনি হয়তো অনেকে আমাকে বলে, হ্যাঁ আপনি আপনি খুব স্ট্রং আছেন, আপনি খুব ঈশ্বর মানে ঈশ্বর, আমি বলছি আপনিও স্ট্রং, আপনি দুর্বল না। আপনি নিজেকে দুর্বল করছেন কেন? আমি খ্রিস্টের আরাধনা করি, আপনিও খ্রিস্টের আরাধনা করছেন। আমাকে হয়তো ঈশ্বর আহ্বান দিয়েছেন পরিচর্যার ক্ষেত্রে, ব্যবহার করছেন পাস্টার হিসেবে, পালক হিসেবে একজন, কিন্তু তাই বলে আপনি বিশ্বাস হিসেবে আপনি দুর্বল নন। একই ঈশ্বর আপনার, আপনিও সেই ঈশ্বরের কাছে আরাধনা করছেন, সেই খ্রিস্টের কাছে আপনি। তাহলে আমি আছি, আমি দুর্বল নেই। আপনি বলছেন আমি বলবান, আমার সাহস আছে, তা আপনি বলবান, আপনি সাহসী নন কেন? আপনিও বলবান, আপনিও সাহসী। ঈশ্বরের সেই নিখুঁত পরিকল্পনা সময়ের উপর শুধু আমাদের আস্থা রাখতে হবে। একটা সময় এমনও গেছে যে আমার জীবনে, মানে আমি বলেছি, কেনও বলেছি, আমি অনেক জায়গায় শেয়ার করি, এটা আমার বলতে আমার কোনো লজ্জাবোধ হয় না, দ্বিধাবোধ হয় না, সংকোচ হয় না, যে আমার খাদ্যের অভাব, বস্ত্রের অভাব, আমার এমন দিন গেছে যে আমার খাওয়ার অভাব, জামা কাপড়ের অভাব, কিন্তু আজ ঈশ্বর আমাকে সব কিছু দিয়েছে। ধৈর্য। আজ 30 বছর প্রভু আমি একটা জেন্টাইল পরিবার থেকে আসি, 30 ইয়ার্স। 30 বছরের যদি মনে হয় কারোর যে এই 30টা বছর চলতে আমাকে একেবারে গালিচার ভিতর দিয়ে আমাকে চলতে হয়েছে, তা নয়। অনেক কষ্টের জীবন। কেউ ছিল না আমার পাশে যখন পরিবার আমাকে পরিত্যাগ করে দেন, যখন পরিবার আমাকে ছেড়ে দেন, যখন পরিবার বলে যে এই পরিবারে তোমার এক মুঠো ভাতও জুটবে না, এক মুঠো ভাত হবে না, যে তুমি খ্রিস্ট হয়েছো, খ্রিস্টান হয়ে গেছো। আমি সেদিন আমার নিজের জগতের পিতার কাছে চ্যালেঞ্জ করেছিলাম যে আমার আমার আত্মিক পিতা সেই ঈশ্বর যদি মহান হন, তিনি যদি বলেন যে আমি তোমাকে জীবনের শেষ দিন পর্যন্ত ছাড়বো না, তাহলে আমিও তোমাকে, আমি আমার বাবাকে, আমার আমার নিজের পিতাকে আমি চ্যালেঞ্জ করেছিলাম যে আমার পিতা, যে আত্মিক পিতা, যিনি ঈশ্বর, যার আরাধনা করি, যাকে বিশ্বাস করে আমি মানে নিজের হৃদয়ে গ্রহণ করেছি,
আর সত্যি ঈশ্বর মহান। তিনি আমার বাবা একটা সময় নিজেই বলেছিল, আমাকে দেখে আমার চাল চলন, আমার জীবনযাত্রা, যে না, ঈশ্বর কত মহান। হয়তো তিনি গ্রহণ করেননি, তার কাছে অনেকবার ঈশ্বরের কথা বলেছি, কিন্তু তিনি গোড়া গোড়ামি তাকে আটকে রেখেছিল। কিন্তু আমি বলেছিলাম একবারটি খ্রিস্টের নাম তুমি তোমার মুখে উচ্চারণ করেছিলেন, সেটি করেছিলেন। তিনি বলেছিলেন না, সত্যি জীবন্ত ঈশ্বর তোদের, স্বীকার করতে বাধ্য হয়েছিলেন আমার জীবন থেকে, আমার জীবনের। কারণ তিনি মনে করেছিলেন যে আমি ছেড়ে দিলাম মানে এই জগতের প্রাচুর্য বা এই জগতের বৈভব থেকে তাকে আমি ছেড়ে দিলাম, পরিত্যাগ করলাম, সুতরাং সে হারিয়ে যাবে, লস্ট হয়ে যাবে। না, ঈশ্বর আমাকে হারিয়ে দেননি। ঈশ্বর আমাকে বলবান করেছেন, ঈশ্বর আমাকে সাহসী করেছেন, তিনি আমাকে উঠিয়েছেন, তিনি আমাকে চলিয়েছেন। আজ পর্যন্ত তিনি আমাকে, আজ আমার 61 ইয়ার্স বয়স, তিনি আমাকে চালিয়ে নিয়ে যাচ্ছেন, আজও শক্তিযুক্ত করেছেন, বলবান করেছেন, সাহস দিয়েছেন। ঈশ্বরের কথা বলতে আমি কখনো ভয় পাই না, খ্রিস্টের কথা বলতে আমি কখনো লজ্জিত বোধ করি না। সে যেখানে হোক, আপনি আমাকে যেখানে খুশি নিয়ে যাবেন, আমি খ্রিস্টের কথা বলতে লজ্জা বোধ করি না, কারণ আমি জানি যে তিনি ইম্মানুয়েল, তিনি আমাদের সঙ্গে আছেন। ঈশ্বর খালি যিশোকে প্রতিশ্রুতি দেননি, তিনি আমাকেও প্রতিশ্রুতি দিয়েছেন, তুমি বলবান হও, সাহস করো। কারণ এক ঈশ্বরের আরাধনা আমরা করি, এটা আমরা ভুলে যাই। আমরা মনে করি ওল্ড টেস্টামেন্টের ঈশ্বর আর আমার জীবনের ঈশ্বর আলাদা, নিউ টেস্টামেন্টের খ্রিস্ট আর আমার খ্রিস্ট, আমাদের খ্রিস্ট আলাদা না, একই এক। যিশু যা করেছিলেন, যে ঈশ্বরের আরাধনা করেছিলেন, যে ঈশ্বরের প্রতিশ্রুতি মতন তিনি ইসরায়েল জাতিকে গাইড করে নিয়ে যাচ্ছিলেন, সেই ঈশ্বরের আরাধনা আমরাও করি। এই বিশ্বাসে আমাদের চলতে হবে। আপনি যদি সময় হারিয়ে ফেলছেন, আপনি যদি নিজেকে সমর্পণ, নিখুঁত পরিকল্পনাকে যদি জানতে না পারছেন, তাহলে একটিবার আমার অনুরোধ, ঈশ্বরের সেই নিখুঁত পরিকল্পনা এবং সেই সময়ের উপর আপনি আস্থা রাখুন। ঈশ্বর আপনাকে বিজয়ী অপেক্ষা বিজয়ী করবে, কুলিনদের আসনে বসাবে। এই কথা বলে দিই, বাইবেলে লেখা আছে, আমার কথা নয়। কুলিনদের আসনে, যেখানে আপনার যোগ্য ছিল না সেখানে আপনাকে যোগ্য স্বরূপ করবে, যেখানে আপনাকে মানুষ মুখ ঘুরিয়ে নিত সেখানে মানুষ আপনাকে খুঁজবে যে আপনি কোথায়। ঈশ্বরের উপরে আস্থা রাখতে হবে আমাদের, ঈশ্বরের শব্দের উপরে নির্ভরতা। তৃতীয় যে বিষয়টি আমরা দেখি, 1 অধ্যায় 7 পদ, সেখানে বলছে যে তুমি কেবল বলবান ও অতিশয় সাহস করো, আমার দাস মুঠি তোমাকে যে ব্যবস্থা আদেশ করিয়াছে, তুমি সেই সকল সমস্ত ব্যবস্থা যত্নপূর্বক পালন করো, তা হইতে দক্ষিণে কি বামে ফিরিও না। এইটাই হচ্ছে আমাদের কাছে মস্ত বড় একটা ব্যাপার। আমরা অনেক সময় কি করি, হতাশা হয়ে যায়, আশাহীন হয়ে পড়ি, তখন ভাবি একবার এখানে যাব, নাকি ওখানে গেলে আমার শান্তি হবে, নাকি ওর কাছে গেলে তৃপ্তি। কিন্তু একটিবার আমরা হাঁটু গাড়ি না ঈশ্বরের কাছে, একটিবার আমরা প্রার্থনা নিজেদেরকে উৎসর্গ করি না, যে প্রভু এই এরকম একটা কঠিন সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, তুমি আমাকে তোলো, তুমি আমাকে বলবান করো, সাহসী করো, যেন এই জায়গা থেকে আমি মুক্ত হতে পারি, তোমার নামে আমি বিজয়ী হতে পারি। হালেলুইয়া। তবু আপনাকে বিজয়ী করবার প্রতিশ্রুতিবদ্ধ, বলছে তুমি যে কোনো স্থানে, সাথে বলছে অত পালন পা হইতে দক্ষিণে কি বামে ফিরিও না, যেন তুমি যে কোনো স্থানে যাও সেই স্থানে বুদ্ধিপূর্বক চলিতে পারো। আপনি যদি একবার বামে একবার ডানে, বলছে না কেউ দুই দুই নৌকা পা দিয়ে চলতে পারেন, আপনি পারবেন? একটা নদী অতিক্রান্ত করছেন, অথচ আপনার বা পাটা একটি নৌকায়, ডান পাটা একটি নৌকায়, কি হবে সেটা? মাঝপথে কিছু ক্ষণ, হয়তো 2 সেকেন্ডও যেতে পারবেন না, আপনি জলে পড়ে যাবেন। আপনি যদি খ্রিস্টকে বিশ্বাস করেন, আপনি যদি, খ্রিস্ট যদি আপনাকে আহ্বান দিয়েছে, তার সন্তান আবার যোগ্যতা দিয়েছে, তাহলে এই জায়গা থেকে আপনি ফিরবেন না, সরবেন না। বামে কি ডানে, হম হম, আমরা অনেক সময় নিজেদের হতাশায় আমরা আবদ্ধ হয়ে যাই এবং আমরা বায়ে ডানে ফিরে যাই। কত কঠিন সময় আমার জীবনে গেছে, কত প্রতিশ্রুতি, কত রকমের মানুষ, হ্যাঁ, এ বাদ দিয়ে আবার আমার বাবা বলেছে এই কিছুকে বাদ দিয়ে দে, আবার এই আমাদের এই জগতের আমি যেরকম ছিলি সেরকম ফিরে, হ্যাঁ, আমি না। তাতে তুমি আমাকে সম্পত্তি দাও কি সম্পত্তি না দাও, এই জগতের সম্পত্তি আজ আছে কাল নেই, আমি তো মাটির তলায় চলে যাবো, সুতরাং আমার প্রয়োজন নেই। কিন্তু যে সম্পত্তি আমি পেয়েছি সেটা আমি ধারণ করে রাখবো জীবনের শেষ দিন পর্যন্ত। সেটা হচ্ছে খ্রিস্টের প্রেম, খ্রিস্টের ভালোবাসা, ঈশ্বরের অনুগ্রহ। এটা আমার জীবনের জন্য যথেষ্ট। হতে পারে আমি হয়তো রোজ বিরিয়ানি মাংস পোলাও খাই না, কিন্তু খাদ্য কিন্তু ঈশ্বর জুগিয়ে যাচ্ছে। হয়তো দামি দামি স্যুট বুট পরি না, কিন্তু ঈশ্বর আমাকে বস্ত্র দিয়ে আচ্ছাদন করে রেখেছেন, উলঙ্গ তো রাখেননি তিনি। ঈশ্বর প্রতিশ্রুতিবদ্ধ, তুমি যে কোনো স্থানে সেই স্থানে বুদ্ধিপূর্বক চলিতে পারো, যেন তুমি দক্ষিণে কি বামে ফিরিও না। আমাদের বাদিক ডান দিক করলে হবে না, তার শব্দের উপর, তার বাক্যের উপরে আমাদের নির্ভরতা করতে হবে। আর সেখানে দেখতে পাই ঈশ্বর যিশোকে বলন সাহসী পরামর্শ দেন, মসীহ যে আইন দিয়েছিলেন তার থেকে বিচ্যুত না হন। এটি আমাদের শক্তি ও সাহসের ভিত্তি হিসাবে ঈশ্বরের বাক্যের উপর নির্ভরতার গুরুত্বকে বোঝায়।
আমরা যখন শাস্ত্রে নিজেদেরকে নিমগ্ন করি, ও ঈশ্বরের নির্দেশের উপরে ধ্যান করি, আমরা আত্মবিশ্বাস আশ্বাসের সাথে জীবনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে সজ্জিত। আত্মবিশ্বাস থাকতে হবে, ঈশ্বরের নির্দেশের উপরে আমাদের ধ্যান করতে হবে যে তিনি কি বলতে চাচ্ছেন আমাদের জীবনে জন্য, আশ্বাস রাখতে হবে। সেটি যদি আমরা হারিয়ে ফেলি, আর বাক্যের নির্ভরতার থেকে যদি আনো, ওটা বাইবেলে লেখা আছে, ও অনেকবার পড়েছি, ওটা আর দরকার নেই। ও অনেকবার, আপনি 10 বার পড়ুন, 50 বার পড়ুন, আপনি গীত সংহিতা পড়ুন, হিতোপদেশ পড়ুন, আপনার জ্ঞান বুদ্ধি বিকাশ আরো হবে। আপনি বাইবেল পড়ুন, বাইবেল এমন একটি বই, যে বই আপনার জীবনের সমস্ত কিছু পাবেন এই বাইবেল। আপনার জীবনে যা যা চাহিদা, যা যা কিছু আপনি জানতে চান, এই বাইবেল আপনাকে জুগিয়ে দেবে। সুতরাং তার শব্দের উপরে আমাদের নির্ভরতা, শব্দ মানে ঈশ্বরের কথা, মুখনিসৃত বাক্যের উপরে আমাদের নির্ভরতা করতে হবে। আমরা শুনলাম আর চলে গেলাম, এরকম হবে না। শুনছি মানে এটা আমাদের কাছে চ্যালেঞ্জ। এই শোনাটাই কি করছে, আমাদেরকে শক্তিযুক্ত করছে। সেদিন পবিত্র আত্মা যেদিন নেমে এসেছিল, তারা কি শুনেছিল? একটা ভাষা না, তারা বিভিন্ন ভাষার মানুষ ছিল সেখানে। আর তারা বিভিন্ন ভাষা শুনেছিল, যেহেতু আমার ভাষায় কথা বলছি, যেহেতু আমার ভাষায় কথা বলছি, তো আমার ঈশ্বরের বাক্য শক্তিযুক্ত করে। পবিত্র আত্মার শক্তিতে আমরা ঈশ্বরের বাক্যের মধ্য দিয়ে আমাদের নির্ভরতা রাখতে হবে। পবিত্র আত্মার অনুপ্রেরণায় ঈশ্বরের বাক্যের উপর যখন আপনি নির্ভর করবেন, আর সেই বাক্য আপনাকে পথ দেবে, সেই বাক্য আপনাকে আলোকিত করবে, সেই বাক্য আপনাকে জীবন দেবে, সেই বাক্য আপনাকে বলবান করবে, সাহসী করবে। সুতরাং বাক্যের উপর থেকে নির্ভরতা আপনি হারাবেন না বন্ধু। বাক্যের উপর নির্ভরতা আমাদের খুব প্রয়োজন আজকের দিনের জন্য। বর্তমান যে সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, খুব কঠিন চ্যালেঞ্জিং জীবন আমাদের প্রত্যেকটি খ্রিস্ট বিশ্বাসের জীবনে। কিন্তু সেই চ্যালেঞ্জ আমাদের অ্যাকসেপ্ট করতে হবে, আর সেটি করতে হবে আমাদের বাক্যের, ঈশ্বরের বাক্যের উপরে নির্ভরতার মধ্য দিয়ে। ঈশ্বরের প্রতিশ্রুতির উপরে আস্থা রাখতে হবে আমাদের। ঈশ্বরের যে প্রতিশ্রুতি, আমরা 1 অধ্যায় 6 পদে সেখানে দেখতে পাই, ঈশ্বরের যে প্রতিশ্রুতি, বলবান ও সাহস করো, কারণ যে দেশ দিতে ইহাদের পিতৃদেরকে আমি দিব্য করিয়াছি, তাহা তুমি এই লোকদেরকে অধিকার করাবে। এই অধিকার তুমি করাবে তাদের। সুতরাং তার উপরে আস্থা আমাদের রাখতে হবে। ঈশ্বরের যে সাহসের যে উপদেশ, যিশু 1 অধ্যায় 7 পদ, বারবার ঈশ্বর জীবকে শক্তির সাহসী হওয়া, দেখুন একটা কথা বারবার বলছি, বলবান হও, সাহসী হও, বলবান হও, সাহস পরামর্শ দিচ্ছেন। যখন তিনি ইসরায়েলিদের প্রতিশ্রুতি দেশের নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত হন, সাহসের এই আহ্বান মানুষের শক্তি ও ক্ষমতার উপরে ভিত্তি করে নয়, বরং ঈশ্বরের উপস্থিতি ও শক্তিতে বিশ্বাসের উপরে ভিত্তি করে। একইভাবে আমাদেরকে প্রতিকূলতার মুখে সাহসী হতে বলা হয়, এটা জেনে যে ঈশ্বর আমাদের সামনে যান, আমাদের পক্ষে লড়াই করেন। হালেলুইয়া, প্রেজ দ্য লর্ড। তিনি কি করেন? ঈশ্বর আমাদের সামনে যান, আপনার পিছনে যান না। ঈশ্বর সবসময় কোথায়? যে সামনে যাচ্ছে। আর তিনি কি করছেন? সামনে গিয়ে কি করছেন? হাত গুটিয়ে যাচ্ছেন না, তিনি আমাদের জন্য লড়াই করছেন। অর্থাৎ আমাদের সামনে যদি কোনো ব্যারিকেড আসছে, তো ঈশ্বর সামনে থেকে সেটা মোকাবিলা করছেন, সে ব্যারিকেড সরিয়ে দিচ্ছে। আর আমরা সুন্দরভাবে, আর সেখানে দেখেছি ব্যারিকেড, পিছনে ফৌড়নের সৈন্য, সামনে জলের সমুদ্রের উচ্ছ্বাস, তাদের বিশ্বাস ভেঙে যাচ্ছে, তারা ভয় পাচ্ছে, তারা ভুলে যাচ্ছে যে সেই ঈশ্বর বলেছিল আমি তোমাদেরকে কনান দেশে পৌঁছে দেবো। তারা তার প্রতিজ্ঞা, প্রতিশ্রুতিকে তারা পরিহাস করছিল। কিন্তু আমরা দেখতে পাই যে সেই জল দুভাগ হয়ে গেছিল। আর সেই সমস্ত ইসরায়েল জাতি তারা ওপারে চলে যাওয়ার পরে, যখন ফৌরনের সৈন্যরা যখন সেই জলের মধ্যে আসলো, এবং কিছুটা দূর যাওয়ার পরে জল কি হয়েছিল? নিমজ্জিত হয়েছিল, তাদের ডুবিয়ে তাদেরকে মেরে ফেলে দেওয়া হয়েছিল। তাহলে সেই ঈশ্বর আমার ঈশ্বর নন? সেই ঈশ্বর আপনার ঈশ্বর নন? সেই ঈশ্বর কি আলাদা? না, ওটা মোজেসের ঈশ্বর ছিলেন, ওটা যিশুর ঈশ্বর ছিলেন, আমার ঈশ্বর না। না, এই যে আমাকে দুঃখ দুর্দশার মধ্যে রেখেছে, এই যে আমাকে সুস্থতা হতে দিচ্ছেন না, এই যে আমার যা 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 আমার প্রার্থনার বিষয়, সেগুলো তিনি শুনছেন না। শুনছেন বন্ধু। সময়ের জন্য, আমি বললাম না কিছুক্ষণ আগে, সময়ের অপেক্ষা করতে হবে। ঈশ্বর দেবেন, নিশ্চিত থাকুন। আর তিনি তাই বলছেন আমাদের সামনে যান, আর আমাদের পক্ষে কি করেন? লড়াই করেন। তিনি আমাদের লড়াই করেন আমাদের জন্য। ভাবুন কোন ঈশ্বরের আরাধনা করি আমরা, আমাদের জন্য লড়াই করেন তিনি। যেদিন আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম, সেদিন আমার সম্মুখে ছিল অন্ধকার, ডার্ক আর ডার্ক, অন্ধকার আর অন্ধকার। কোথায় খাবো, কোথায় যাব, কি পরবো, কোথায় থাকবো, মাথা কোথায় গুজবো? তো বলছে আমি আছি, ডোন্ট ওয়ারি। আর আজ তো হয়ে গেল 30 বছর, প্রভুতে গর্ব করি। 30টা বছর, একটা বছর নয়, একদিন নয়, 30 দিন নয়, 30 বছর। আগামী বছরগুলো তিনি আমার সাথে, আমাদের সঙ্গে, আপনাদের সকলের সাথে থাকবার প্রতিশ্রুতিবদ্ধ। কারণ তিনি ইম্মানুয়েল, আমাদের শহীদ ঈশ্বর। সবসময় এই কথাটা
আওড়াবেন মুখে, ইম্মানুয়েল, আমাদের সহিত ঈশ্বর। তিনি সবসময় আমাদের সাথে থাকেন। আপনি যেখানেই যান, যেখানেই পা রাখুন, আপনি যে স্থানে যান, যে বিষয় নিয়ে আলোচনা করুন, ঈশ্বরকে সামনে রাখুন। আর ঈশ্বর যদি আমাদের সামনে আছেন, আমরা সামনে রেখেছি, তাহলে আপনি সেই লড়াইয়ে জিতবেনই জিতবেন। I'm sorry to এটি আজকে আমি interrupt, but আপনাকে I'm বলছি। gonna need a translator. I don't speak Mexican. ঈশ্বরের উপস্থিতি, যিশু 1:9 বলছে, যিশুকে তার অবিরাম উপস্থিতির সাহচর্যের বিষয়ে আশ্বস্ত করেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি কখনোই তাকে ছেড়ে যাবেন না এবং তাকে পরিত্যাগ করবেন না। ঈশ্বরের চিরস্থায়ী উপস্থিতির এই অনুস্মারকটি যশোয়ার জন্য সান্ত্বনা ও শক্তির উৎস, কারণ তিনি তার দুঃসাহসী মিশন শুরু করেছিলেন। একইভাবে বিশ্বাস হিসাবে আমরা আমাদের সাথে ঈশ্বরের উপস্থিতির নিশ্চয়তার আশ্রয় নিতে পারি। তিনি দিতে পারি। ঈশ্বরকে বিশ্বাস করতে হবে আমাদের, তার উপস্থিতিকে আমাদের স্বীকার করে নিতে হবে। একটু ডিস্টার্ব হচ্ছে আমার এই লাইনে, একটু ওয়েট করুন। আবার আসছে, একবার যাচ্ছে। হ্যালো, শুনতে পাচ্ছেন কেউ? হ্যালো। একটা আইডি এটা অ্যাকসেপ্ট করলো কে? হ্যাঁ হ্যাঁ, দাদা, একটু 1 মিনিট। একটা আইডি আছে, এটা বের করে দেন। এ খারাপ ছবি দিচ্ছে, খারাপ এটা ছবি দিচ্ছে। একটু দেখে কে শুনে এই অ্যাকসেপ্ট কে? করতে হতো। এই যে ছি 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 ছি। ডিলেট তো করে সাংঘাত দিলাম, তাড়াতাড়ি। কিন্তু তারপরও খুবই, এগুলো শয়তান চাইবে, এটা তার প্ল্যানিং। এই যে একটা আইডি, এই যে দেখেন, এই যে কে, এই আইডিটা কার? আইডিটাই তো দেখা যাচ্ছে না আঙ্কেল। সবারই কোথা তো থেকে? ডিস্টার্ব হচ্ছে। শালমী হালদারকে রিমুভ করেন এক্ষুনি। শালমী হালদার দুইটা আছে, একটা হচ্ছে অরিজিনাল আর একটা হচ্ছে ডুপ্লিকেট। আমি ওটা রিমুভ করে দাও। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। হ্যাঁ ঠিক যিশু আছে, এখন নামে দাদা কন্টিনিউ করুন। যে ওকে কথা ওকে, বলছিলাম, দয়া করে কেউ অ্যাকসেপ্ট করবেন না অন্য কোনো নামে। হ্যাঁ প্লিজ দাদা, সরি, প্লিজ। শয়তান চাইবে, এটা আমি দেখেছি অনেক সময় শয়তান এগুলো চায়। কারণ যখন ঈশ্বরের বাক্যের দিকে আমরা মন ফিরাই, যখন ঈশ্বরের বাক্যের সেই বিষয়ের মধ্যে দিয়ে যখন আমরা ধ্যান এবং মনন করি, তখন শয়তান এটা কার্য, আর এটা প্রকট হচ্ছে, দিনের পর দিন এটা প্রকট হচ্ছে। তাদের কান তারা মানে তাদের অতিষ্ঠ করে ফেলছে, তাদের হৃদয় মন। সেজন্য তারা চাচ্ছে যে কোনোভাবে যদি এটা বিঘ্নিত হয়, তাহলে তারা ফিরে যাবে, তারা লস্ট হয়ে যাবে। না, আমার ঈশ্বর লস্ট হতে দেবেন না। যারা চাইছেন, যে যারা, শয়তান যদি মনে করে থাকে যে এই জায়গাটাকে লস্ট করবে, অসম্ভব ব্যাপার। কারণ অসম্ভবকে সম্ভবকারী ঈশ্বর আমার, তিনি প্রতিজ্ঞাবদ্ধ ঈশ্বর। ঈশ্বরের উপস্থিতি অবিরাম ও সাহচর্যের মধ্যে শক্তির উৎস, কারণ তিনি দুঃসাহসী মিশন শুরু। একইভাবে বিশ্বাস হিসাবে আমরা আমাদের সাথে ঈশ্বরের উপস্থিতির নিশ্চয়তার আশ্রয় নিতে পারি, এটা জেনে যে তিনি প্রয়োজনের সময় আমাদের সর্বদা সাহায্য করে। আপনার আমার প্রয়োজনের সময় ঈশ্বর সর্বদা সাহায্য করে। আপনি আমাকে এবং আপনাদের সবাইকে বলতে চাই যে তিনি সাহায্য করে, তিনি আপনাকে সাহায্য করতে চান। আপনি যদি সাহায্যের জন্য মুখ ফুরিয়ে নেন, আপনি না দরকার নেই, আমার শক্তি ঠিক আছে, আমি অনেক বলবান, ও আমার প্রয়োজন নেই, ও ঠিক আছে, আমার জন্য একটু প্রার্থনা করে দেবেন পালক। আমি বলি অনেক সময়, আমি বেশিরভাগ সময় আমাকে কেউ আমার জন্য একটু প্রার্থনা করুন, কেন? আমি বলি আমার প্রার্থনা শুনবে, আপনার প্রার্থনা শুনবেন না? ঈশ্বর কি আপনার জন্য বধির আছেন নাকি? আমার জন্য ঈশ্বর কান খোলা রাখেন আর আপনার জন্য বধির? হ্যাঁ, আমাদের সহযোগিতার প্রয়োজন অবশ্যই আছে, একে অপরের প্রতি প্রার্থনার সহযোগিতা। কিন্তু অনেকে আছেন প্রার্থনা করতে লজ্জা বোধ করেন, প্রার্থনার জন্য কি বলবো কি। আজ আপনার মনের কথা খুলে বলুন ঈশ্বরের কাছে। ঈশ্বরের কাছে আপনি আপনার মনের কথা খুলে বলুন। আপনি যা চান, যেটা চাইছেন ঈশ্বরের কাছে, আপনি সেটা চান, তার কাছে চান, তিনি কেন করবেন না? নিশ্চয়ই আসবেন। আমি পালক হিসেবে হোক কি প্রচারক হিসেবে, যে নিশ্চয়ই আমি আপনার জন্য প্রার্থনা, কিন্তু সবার আগে আপনার প্রার্থনা দরকার। প্রভু যিশু তাই করতেন। যারা সুস্থ হতে চাইতো তাদের কাছে তিনি বলতেন না যে আসো, আমি যিশু, আমি সুস্থ করে দিলাম। তিনি কখনোই বলেন, তিনি বলতেন, তুমি কি সুস্থ হতে চাও? আগে তার
অগ্রাধিকার তার। তুমি কি চাইছো? তাহলে ওঠো, তো যাও তুমি হেঁটে বেড়াও, না তোমার খাটিয়া নিয়ে চলো। কত রকমের আমরা পেয়েছি তার আশ্চর্য কার্যের মধ্যে। তিনি সবসময় প্রতিশ্রুত, আমাকে আগে, নিজেকে আগে সেই জায়গায় রাখতে হবে। প্রভু তো আপনার অগ্রে যাচ্ছেন, এখানে তো আমরা দেখছি জিএসরা অগ্রে যাচ্ছেন। তিনি আপনার সমস্ত মন্দতাকে, সামনে যা আছে সেগুলোকে ভেঙে চুরমার করে দিচ্ছেন। তিনি আপনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। আমরা কি ঈশ্বরের সাথে সাথে চলতে প্রতিজ্ঞাবদ্ধ আছি? আমরা কি ঈশ্বরের সঙ্গে থাকবার প্রতিজ্ঞাবদ্ধ আছি? তিনি তো ইম্মানুয়েল, আমাদের সহিত ঈশ্বর। আমরা কি তার সহিত? এটাও আমাদের কাছে প্রশ্ন। আমাদেরকে তার সাথে থাকতে হবে। সেই জন্য আমাদের শক্তিশালী, সাহসী হতে হবে। সাহস প্রত্যেক ব্যক্তির মধ্যে একটা অপরিহার্য গুণ। দেখবেন আপনার যখন মানে আমাদের এটা প্রত্যেকটা মানুষের এটা একটা গুণ, সাহস প্রত্যেকের ভিতরে আছে, কিন্তু সেগুলো কারোর কারোর ক্ষেত্রে ঘুমিয়ে থাকে, সুপ্ত থাকে। সেগুলোকে জাগাতে হবে ঈশ্বরের বাক্যের মধ্য দিয়ে। আপনি যখন প্রতিদিন বাক্য পাঠ করবেন, প্রার্থনা করবেন, দেখবেন আপনি অনেক বলবান, অনেক সাহসী হবেন। এটা আমার রিকোয়েস্ট, এটা আমার অনুরোধ। আপনি প্রতিদিন বাক্য পাঠ করুন, একটাই পড়ুন, দুটো, একটা অধ্যায় পুরো পড়তে হবে না। আমি তো বলি দরকার নেই, আপনার হয়তো সময় নেই, কিন্তু কিন্তু আমি বলি প্রতিদিন একটি করে পথ পড়ুন না। দেখবেন তার মধ্যে ঈশ্বরের শক্তি, ঈশ্বরের সাহস, ঈশ্বর আপনাকে বলবান সবকিছু করছেন। প্রার্থনা করুন, ছোট্ট একটা বাক্য পড়ুন, দেখুন আপনি সেই দিন প্রতিদিন এইভাবে আমাদের যদি আমরা প্র্যাকটিস, অভ্যাসে পরিণত করে ফেলি, ঈশ্বর আমাদের মনে সেই সাহস ও শক্তি যোগাবেন। সাহস প্রত্যেককে বলছে তাই একটা গুণ। এটি এমন একটা গুণ যা মানুষকে শক্তিশালী করে তোলে। আমরা বীরেদের মধ্যে সাহসের প্রশংসা করি, কারণ এটি আমাদের অনুপ্রাণিত ও জীবনযাপন করতে দেয়। আমাদের সাহসের সংজ্ঞা হলো ভয় না করে বিপদের মোকাবিলা করা। এইটাই হচ্ছে সাহসের সংজ্ঞা। আমরা বীরেদের কথা শুনি না, কত বীর বলবানদের কথা। দাইদ কি করেছিল? ছোট্ট দাইদ, সবাই হেরে গেছে, সবাই মারা গেছে, এরকম একটা পরিস্থিতির মধ্যে যখন টালমাটাল অবস্থা, তখন দাউদ গেলেন, ঈশ্বরের শক্তি যুক্ত হলেন, বলবান হলেন, সাহস করলেন, এগিয়ে গেলেন। তার জন্য কামান নিয়ে গেলেন না, বন্দুক, তীর, ধনুক কিচ্ছু নেই, সামান্য একটা ফিঙে, আর সেই কান দিয়ে জড়িয়ে যখন কত বড় একটা দস্যু গলিতিয়ারের মতন, ওরম লম্বা ওরম চড়া, দাউদ কত ছোট্ট বালক, ঈশ্বরের নাম এসে বলবান হলো, সাহস করলেন। আর যখন মারলেন, তখন ঈশ্বর তার কার্য দেখালেন। গলিয়াত কি হলো? মারা গেল। আমাদের বলবান দাউদের ঈশ্বর, আমার ঈশ্বর একই ঈশ্বর। আমরা ডাকতে পারি না, আমাদের ভিতরে খামতি আছে। আমরা বলবান হতে পারি না, আমাদের ভিতরে খামতি আছে। আমরা সাহস করতে পারি না, আমাদের ভিতরে খামতি আছে। কিন্তু সেই ঈশ্বর, প্রভু যিশু সেই খামতি সরিয়ে যেতে চান। তিনি বলছেন, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, তোমরা আমার নিকট আইসো, আমি তোমাদেরকে সবকিছু দিতে প্রতিজ্ঞা। এই পরিশ্রান্ত ভার, আপনি যদি আগে জীবনে পরিশ্রান্ত আছেন, আপনার জীবনে যদি কোনো ভার আছে, আসি আজকে আমরা এই রাত্রিতে ঈশ্বরের কাছে, প্রভু যিশুর কাছে নিজেদেরকে সমর্পণ করি। ঈশ্বর আমাদের কাছে আমরা প্রার্থনা করি, আমরা বলি, সেই পবিত্র আত্মার যাচনা করি, হে হে ঈশ্বর, হে পবিত্র আত্মা, আমাদেরকে বলবান করো, আমাদেরকে সাহস করো, যেন আমরা তোমার জন্য এগিয়ে চলতে পারি, তোমার নামের গৌরব দিতে পারি, তোমার নামে বিজয়ী অপেক্ষা বিজয় হয়ে তোমার নামকে আমরা উচ্চে ধারণ করতে পারি। প্রভু তার বাক্যে আশীর্বাদ করুন। সকলকে শুভরাত্রি। জয় যিশু। জয় যিশু। ধন্য প্রভুর নাম। তিনি তার সন্তানকে সুন্দরভাবে ব্যবহার করেছেন। আমরা